আমি আপনি যে কত বড় একটা বেদাত করতেছি একটা মানুষকে মাটি দেওয়ার সময়, করি কি করি না? আবার কি করে যে মাটি দেওয়ার পরে বলছে হুজুর এই সাইডে একজন সূরা ইখলাস পড়বে, এই সাইডে একজন ফালাক পড়বে, একজন কাফিরুন পড়বে, একজন নাস পড়বে। বলে কি বলে না? সারা জিন্দেগি ভর নামাজের খোঁজ নাই, সারা জিন্দেগি ভর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করেছে। আল্লাহর বান্দা কবরে দেওয়ার পরে তার মুখটা দেখলে মনে হয় মুখের মধ্যে সামান্যতম দাড়ি নাই, সামান্যতম রাসূলের সুন্নাহ নাই, কোনো কিছু নাই। আপনি বুকের উপর হাত রেখে বললেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর নবীর মিল্লাতের উপরে কবরের মধ্যে রেখে ডানে সূরা ফাতিহা, বামে সূরা ইখলাস, এক পাশে ফালাক, এক পাশে নাস করে আপনি কবরের মধ্যে দিয়ে আসলেন। কশিন কালেও আল্লাহর ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা ক্লিয়ার?